এই যে বল্লমপুরের যে সাহাপাড়া যে খাল, সে খালটা যেন আমরা পুনর্খনন করে এখানে প্রায় 6,000 বিঘা জমি আমাদের কৃষকদের আমাদের চাষাবাদের আওতায় আসবে, সেটাই পরিদর্শন করতে আসছি। আমাদের নির্বাচন ইশতেহারে কিছু কিছু বিষয় ছিল, যেমন আমরা আজকে আমাদের ক্যাবিনেট মিটিং এ আমরা নির্বাচন ইশতেহার ঘোষণা করেছিলাম আমরা কৃষকদের 10,000 কৃষি ঋণ মওকুফ করে দিব। আজকে আমাদের ক্যাবিনেটে কিন্তু সেটা সিদ্ধান্ত হয়েছে এবং কৃষক তাদের 10,000 কৃষি ঋণ মওকুফ পাবে। আমরা ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে শুরু করেছি, আমরা কৃষক কার্ডও দিব এবং আমাদের সারা বাংলাদেশে আমাদের নির্বাচন ইশতেহারে আছে আমরা 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করব। সেটারই ধারাবাহিকতা আজকে আমার এখানে পরিদর্শন এবং আমরা অল্প দিনের মধ্যেই আমরা সারা বাংলাদেশে এইভাবে যতগুলো আমাদের খাল আছে, নদী আছে, জলাশয় আছে সেগুলো খনন করব এবং খাল খাড়া কমিটি বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে সে মরুভূমি থেকে রক্ষা করে আমরা বাংলাদেশে আগামী দিনে আমরা যেন পানির অপর নাম জীবন, সেই পানি কিন্তু সংরক্ষণ করতে পারি এবং সেই সংরক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা আগামী দিনে আমরা কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করব। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে উনি কিন্তু আমাদের ফসল বিদেশে রপ্তানি করেছিল। আমাদের তারেক রহমানের নেতৃত্বে সরকার, সেই সরকার আমরা সেইভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এখানে আমরা বাস্তবায়ন করব। গত সপ্তাহে চীনের যে রাষ্ট্রদূত তিনি বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা প্রপারলি প্রস্তুত। এই নিয়ে আপনাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং সরকারের মধ্যে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমাদের বিশেষ করে এই মুহূর্তে আমাদের যে 20,000 কিলোমিটার যে আমাদের নদী, খাল, জলাশয় খনন, আমাদের খাল খনন কর্মসূচি এটাকে নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি। আমাদের বিশেষ করে আমাদের দলের থেকে এবং আমাদের মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমাদের আরো পরীক্ষা-নিরীক্ষা চলছে। অবশ্যই অল্প দিনের মধ্যেই আমাদের এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। এর আগে আপনারা খেয়াল করবেন আগামী ডিসেম্বরে কিন্তু আমাদের গঙ্গা চুক্তি আমাদের শেষ হবে। সেখানে কিন্তু আমাদের গঙ্গা চুক্তি বা আমাদের পদ্মা চুক্তি আবার করতে হবে। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে আমরা আমাদের কূটনৈতিকভাবে আমরা তৎপরতা চালাচ্ছি এবং আমরা অল্প দিনের ভিতরেই এই বিষয়ে দৃশ্যমান আমরা দেখতে পাবো। ধন্যবাদ।